Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. I hope you all are doing well. তো এটা সকালের ভ্লগ। সকালে আমি 5টায় উঠছি, তো 6টার সময় হাঁটতে বের হয়েছি। আর দেখো মানুষের বাড়ির সামনে যে এত সুন্দর একটা ফুলের গাছ, ফুলে ফুলে ভরে আছে। আমি একটু নিলাম, যাই হোক ভিডিও করছি। তারপরে আমি পড়তে শুরু করলাম। তো পড়তে বসার আগে দেখো টেবিলের আমার যে অবস্থা, তো টেবিলটা গুছাচ্ছি। দেখো জাদু করে আমি টেবিলটা গুছাই ফেললাম। গুছানোর পরে আমি প্রথমে শুরু করব জীববিজ্ঞান, বায়োলজি। তো বায়োলজি আমি জুন্নুরায়ন স্যারের ভিডিওটা দেখতেছি। অর্ধেকটা গতকালকে দেখছি আর অর্ধেকটা আজকে। তো দেখতে দেখতে আমি রুটিনটা বানাচ্ছি, কারণ আমি গতকালকে রুটিন বানাইতে ভুলে গেছি। তো রুটিন বানানোর পরে শুরু করলাম ভিডিও দেখা। তো স্যার বলতেছিল যে নোট করতে হবে, তাই আমি নোট করতেছি। আর এদিকে আমার মা জোর করে হলো কলা খাওয়াচ্ছে, সকালে ফল খাইতে হবে। যদিও আমি ভিডিও করিনি, কিন্তু আমি এর আগে পেঁপে খাইছি, এখন কলা খাইলাম। তো এটা এমনি সিম্পল খাতায় নোট করতেছি। তারপর আমি নিজে হলো নিজের খাতা, এক্সট্রা একটা খাতায় নোট করব। অনেকেই ভাবে যে বই তো আছে, আবার এক্সট্রা করে নোট করার দরকার কি। এক্সট্রা করে তুমি তোমার মনের ভাষায় নোটটা করতেছো। তুমি যেহেতু তোমার নিজের ভাষায় নোটটা করতেছো, তুমি অবশ্যই বুঝতে পারবে, আর তোমার নিজের ভাষাতে অনেক সহজ হবে। তো আমি যতটুকু ভিডিওটা দেখলাম ওইটা একবারে রিভিশন দিয়ে নিলাম, যাতে একবার আয়ত্তে চলে আসে। তারপরে এই যে নোট করা শুরু করলাম। আর এখানে নোট করতে করতে আমি একটু সূরা শুনতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে প্ল্যান করি যে আজকে অনেকক্ষণ পড়ব, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, ঘড়ির কাঁটা ঘুরে কিন্তু বই খুলে বসতে বসতে ঘন্টা লেগে যায়। তাই আজকে আমি বলবো একটা ছোট জিনিস কিভাবে তোমার পড়াশোনার ধরন পুরোই পাল্টে দিতে পারে, আর সেটা হলো টাইমার। টাইমারটা আসলে কি? টাইমার হলো সময় মাপার একটা যন্ত্র। তো আমরা শিখি টাইমার কিভাবে ব্যবহার করব। তো যাদের ডেস্কটপ আছে, ডেস্কটপে তোমরা হলো ইউটিউবে চলে যাবে। ইউটিউবে যায় তোমার যত মিনিট দরকার। আমি মনে করো 45 মিনিট একটা পড়বো, তো বই পড়বো, তো 45 মিনিট টাইমার লিখলাম। লিখে দেখো বিভিন্ন ধরনের টাইমার চলে আসছে। এখন তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিবা, চালু করে দিবা। তারপর এখানে ওই যে উইন্ডোজে যে সার্চ অপশন থাকে, ওখানে গেলে তুমি ক্লক লিখে সার্চ দিবা। তো এখানে গেট স্টার্টে চালু করলে দেখো টাইমার থাকবে, ওখানে অপশন টাইমারে আসলে দেখবা তুমি যতটুকু ইচ্ছা তুমি সময় নির্বাচন করবা, নির্বাচন করে দিয়ে সেট করে দিবা। তাহলে সুন্দর মতো তোমার যতটুকু ইচ্ছা ততটুকু সময় চলে আসলো। তো আমি এখানে 45 মিনিট চালু করে দিলাম। তো দেওয়ার পরে এই যে বাংলা পড়তেছি, বাংলা পড়া আজকে তাহারই মনে পড়ে কবিতাটা পড়বো, আর সাথে এমসিকিউ প্র্যাকটিস করব। তো আমরা আবার মূল পয়েন্টে ফেরত আসি যে টাইমার কি জানলাম। এখন প্রশ্ন হলো টাইমারটা কাদের জন্য? টাইমারটা শুধু রান্নার সময় না, ছাত্রছাত্রী, অফিসে যারা কাজ করে সবার জন্য এটা। টাইমার কেন দরকার? কারণ টাইমার তোমাকে মনে করায় দিবে তুমি এখন পড়ার সময়ে আছো। এতে মনোযোগ বাড়ে, ফোন স্ক্রল কমে, আর সময়ও অপচয় হয় না। টাইমারের উপকারিতা কী কী? মনোযোগ ধরে রাখতে সাহায্য করে, সময় ম্যানেজমেন্ট শেখায়, প্রোডাক্টিভিটি বাড়ায়, পরীক্ষার আগে প্র্যাকটিসে দারুণ কাজে লাগে। তুমি পরীক্ষার আগে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, খুবই উপকারী। রুটিনে পড়ার অভ্যাস তৈরি হয়। তুমি যদি এখনও টাইমার ব্যবহার না করে থাকো, আজই চেষ্টা করে দেখো, দেখবে 30 মিনিট পড়াও হবে আর মনেও শান্তি আসবে। ছোট একটা টাইমারই পারে বড় ধরনের পরিবর্তন আনতে। বাই দ্য ওয়ে, আজকে আমি অনেক জ্ঞান দিয়ে ফেলছি। আমিও কিন্তু এসএসসির আগে টাইমার ব্যবহার করতাম না, যার ফলে আমার মনেই হতো না যে আমি পড়তে বসছি, আমার পড়া হয়েছে। তো বর্তমানে ব্যবহার করে আলহামদুলিল্লাহ খুব ভালো ফিল পাচ্ছি, মানে নিজের একটা কনফিডেন্স লেভেলটা বাড়তেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।